আসসালামু আলাইকুম। তো আমার এই ভিডিওটাতে আপনারা সবাই দেখছেন যে ভিডিওটাতে হচ্ছে 1.7 মিলিয়ন ভিউ, কিন্তু আমার যে ইনকামের পরিমাণটা হচ্ছে খুবই কম, মানে একদমই কম। আমার ইনকাম সম্ভবত $3 মতো আমারে দিছে। তো এখন কথা হচ্ছে, একটা কন্টেন্ট আপলোড করলে সেটা 1 মিলিয়ন বা 2 মিলিয়ন ভিউ করতে হলে যে একটা পরিশ্রম বা যে একটা কষ্ট, সেটা আসলে বলে বোঝানোটা সম্ভব না। তো একটা ভিডিওতে যখন 10 লাখ 20 লাখ ভিউ হয়, কিন্তু সেক্ষেত্রে ইনকামটা যদি এরকম হয়, তাহলে আসলে হচ্ছে অনেকের কন্টেন্ট করার মতো মন মানসিকতা থাকে না। তারপরে এখন দেখা গেছে যে অনেকে এটাকে মানে একটা আয়ের সুযোগ বলে তারা কন্টেন্ট তৈরি করছে, কন্টেন্ট আপলোড করছে। কিন্তু আমরা ইদানিং দেখতাছি যে বাংলাদেশ ব্যাংকে আমাদের যে ডলারগুলো আসে, এখান থেকে 7.5% ট্যাক্স তারা কেটে নিচ্ছে। এখন আমাদের ইনকাম ধরেন যেভাবে দেখাইলাম আপনাদেরকে, যে একটা ভিডিও থেকে ইনকাম হয় $2 $3, যদি 1.2 মিলিয়ন বা 1 মিলিয়ন ভিউ হয়। তো একটা ভিডিওতে 2 মিলিয়ন ভিউ হইলে আমরা পাই হচ্ছে $2। মাসিক হিসাব করলে দেখা গেছে যে ডলার হবে $100 মতো। $100 আমরা এক মাসে ইনকাম করলে বাংলা টাকায় 12,000 টাকা। 12,000 টাকা থেকে 7.5% ট্যাক্স কাইটা নিলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে সহজ কথায় কত টাকা, প্রায় ধরেন যে 1,000 টাকার মতো আমরা কম পাচ্ছি। মানে এমনিতে ইনকাম নাই, তার ভিতরে হচ্ছে আরো 7.5% ট্যাক্স তারা কাইটে নিতে আছে। তো আসলে এটা কোনো যুক্তির বিষয় না বা কোনো যুক্তির কথা না। তারপর আমরা ট্যাক্স দিচ্ছি। এখন কি করব, বাংলাদেশ সরকার এটা নিয়ম করছে। কিন্তু আমি সেদিন একটা ভিডিও দেখলাম, প্রধানমন্ত্রী আমাকে জানালেন এটি সম্পূর্ণ ভুল, এরকম কিছুই না। যারা ফ্রিল্যান্সার, যারা কন্টেন্ট ক্রিয়েটর, তারা দেশের টাকা পাচার করে না, উপরন্তু বিদেশ থেকে তারা অর্থ দেশে নিয়ে আসে। ভিডিওতে আমাদের একজন কন্টেন্ট ক্রিয়েটরকে হচ্ছে প্রধানমন্ত্রী কার্যালয়ে ডেকে নিয়ে গেছে। তো উনি যাওয়ার পরে প্রধানমন্ত্রীকে এই জিনিসটা বলছে যে এই ট্যাক্সের বিষয়টা আসলে কিভাবে কি করা যায়। তো প্রধানমন্ত্রী তখন নাকি সাথে সাথে কাকে কল দিয়ে এটা বলে দিছে যে এটা হবে না। কিন্তু হবে না ফোন দিয়ে বলার পরও আমরা দেখছি যে এই মাস থেকে আমাদের হচ্ছে 7.5% ট্যাক্স আসলে কেটে নিচ্ছে ব্যাংক থেকে। তো ইনকামই নাই, এর ভিতরে যদি আবার ট্যাক্স কাইটটা নিয়ে যায়, মানে কিভাবে কি করবো জানি না। আর ফেসবুক থেকে এত ইনকাম নাই বললেই চলে। তার ভিতরে দেখা গেছে যে মাঝে মাঝে আইডিতে কোনো ভিউই উঠে না। তো এইভাবে হচ্ছে যে কন্টেন্ট লাইগা থাকা, এত পরিশ্রম করা, কষ্ট করা, তারপরে ইনকাম নাই, আবার ট্যাক্স কাইটটা নেওয়া, এগুলাতে আসলে মন মানসিকতা নাই। তারপরে দেখা গেছে যে অনেকের পেজ হচ্ছে গিয়ে নষ্ট হয়ে যায়, অনেকের পেজে বিভিন্ন ধরনের সমস্যা হয়। আবার আমার একটা পেজ আছে হচ্ছে 26,000 ফলোয়ার, আবার ভিউ আছে 4.6 মিলিয়ন, কিন্তু আমার এটাতে মনিটাইজেশন দিচ্ছে না। অনেকে মনিটাইজেশন পাচ্ছে না, যাও পাচ্ছে লাভ হইতাছে না। কারণ হচ্ছে ইনকামই নাই, যাও ইনকাম হয় ইনকামের থেকে সরকার এখন আবার 7.5% নিয়ে যাইতেছে। এখন যদি ইনকামটা বাড়াইতো সেক্ষেত্রে হইতাছে ট্যাক্স কাটতে নিলেও কোনো আফসোস থাকতো না। ইনকাম নাই আবার ট্যাক্সও কাটবো, জিনিসটা হচ্ছে কিছুটা হতাশ। ইনকামের দিক দিয়ে ফেসবুকে এখন সবাই মোটামুটি কম বেশি যারা ফেসবুকে এখন কন্টেন্ট আপলোড করে সবাই হতাশায় আছে। কারণ ইনকাম নাই, ভিডিওতে ওইরকম ইনকাম নাই। হ্যাঁ, আবার ইনকাম হবে যদি আপনার ভিডিও বড় হয়। যাদের ভিডিও দেখা গেছে যে লং ভিডিও গুলা 6 মিনিট 10 মিনিট বা 15 মিনিটের যেসব ভিডিও, সেগুলাতে যদি 1 মিলিয়ন ভিউ হয় সেক্ষেত্রে ভালো একটা অ্যামাউন্ট আসে। কিন্তু এমনি 1 মিনিটের কিংবা 1 মিনিটের কম যেসব ভিডিও হচ্ছে ফেসবুকে আপলোড করা হয়, এগুলাতে ভিউতে কোনো টাকা নাই। যেটা আমি নিজে হচ্ছে মানে নিজে প্রমাণ পাইছি যে ইনকাম নাই ফেসবুকে, আগের মতো তুলনায় কোনো ইনকাম নাই। তারপরও আমার আগের মাসে মে মাসের 7 তারিখে আমি মোটিভেশন পাইছি, আর 31 তারিখ হইতেছে আমার হিসাব কইরা আমার কিছু ডলার আসার কথা। এই মাসের শেষের দিকে ডলার গুলো আমার ব্যাংকে আসবে। আসলে দেখা গেছে যে কত টাকাই যে ডলার পামু, ওই ডলারেতে আবার 7.5% হইতেছে ট্যাক্সি কেটে নিব, তাহলে আর কত ডলারই পামু? এই ডলার আর দিয়ে কি করবো কোন ভাই? আসলে ফেসবুকেতে মোটামুটি এগুলা নিয়ে খুব খারাপ লাগে। ইনকামটা যদি বাড়ায় দিত তাহলে হয়তো বা আমরা কোনো দিক দিয়ে একটু পুষায় নিতাম। এখন আর সম্ভব না। ফেসবুকে এই কন্টেন্ট এখন অনেকেই বন্ধ করে দিচ্ছে, ইনকাম নাই। আবার অনেকে দেখা গেছে যে পেজ কিনে 10-20 হাজার টাকা দিয়ে পেজ কিনে, আমি দেখছি অনেকে পেজ কিনে লাভ হয় না। আবার অনেকে দেখা গেছে যে অনেক পরিশ্রম করার পরে পেজের মধ্যে 60-70 হাজার লাইক ফলোয়ার,
কিন্তু লাভ নাই, মনিটাইজেশন দিতেছে না, যাও দিতেছে তাও ইনকাম নাই। তো এগুলা নিয়ে আর কি কমু ভাই। যাই হোক, সবাই সাপোর্ট করেন, পাশে থাকেন, দোয়া করেন, এতটুকুই।